আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর যে সবজিটি নিয়ে এসে সবাই চিনেন, ঢেঁড়স সবার কাছে খুব পছন্দের একটি সবজি। আর এই সবজিতে কিন্তু যেমন প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে, এমন কিন্তু উপকারিতা রয়েছে, আবার অপকারিতা রয়েছে, দুটাই কিন্তু রয়েছে। আর এতে প্রচুর পরিমাণে আপনার কিন্তু ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কিন্তু আমাদের শরীর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজমে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা কিন্তু আপনার ঢ্যাঁড়সটা খেতে পারেন। যাতে মাথায় প্রচুর পরিমাণে খুশকি, উকুন বা মাথা ত্বক শুষ্ক, তারা কিন্তু ঢ্যাঁড়সটা আপনি ব্যবহার করতে পারে। হজমে সাহায্য করে, বিষণ্ণতা, দুর্বলতা অবসান দূর করে, এবং চোখের যাদের ছানির সমস্যা রয়েছে, চোখের যে দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু আপনার ঢ্যাঁড়সটা খুব কার্যকর। এছাড়া রক্তের যে ব্যাড কোলেস্টেরলটা রয়েছে সেটা কিন্তু কমিয়ে দেয়। আর গর্ভকালীন সময় দেখা যায় যে অনেক মার যে মিসক্যারেজ হয়, সেটা কিন্তু প্রতিরোধ করতে কিন্তু আপনার ঢ্যাঁড়সটা কিন্তু খুবই উপকারী একটা সবজি। যাদের ত্বকের ভিতরে আমাদের প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের খাবারের কারণে কিন্তু ত্বকের মধ্যে কিন্তু টক্সিন, বিষাক্ত অনেক পদার্থ কিন্তু ঢুকে যায়, সেটা দূর করার জন্য কিন্তু ঢ্যাঁড়সটা খেতে পারেন। শরীরের যে টিস্যু, প্রতিদিন আমাদের কিন্তু মানে আপনার টিস্যুগুলো কিন্তু আপনার ধরতে গেলে যে ক্ষয় হচ্ছে, সেই টিস্যুগুলো পুনর্ভাবে গঠন করার জন্য কিন্তু ঢ্যাঁড়স কিন্তু মানে বহুত ভালো ভূমিকা পালন করে। এছাড়া যাদের আপনার যে গরমের সময় বিভিন্ন ঋতুর যে সিজনাল যে ঋতুটা চেঞ্জ হয়, সে সময় কিন্তু আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে শ্বাসকষ্ট অনেক সমস্যা হয়, সেটা কিন্তু দূর করার জন্য ঢ্যাঁড়সটা কিন্তু অনেক কার্যকর। এছাড়া যে কোলন ক্যান্সার রয়েছে আমাদের, যে সেটা ক্যান্সার প্রতিরোধ করার ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ঢ্যাঁড়সটা সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করবে, হৃদরোগ ঝুঁকি কমাতে সাহায্য করবে, এমনকি ইন্স্যুরেন্স যাদের রয়েছে সেটা ঠিক করতে সাহায্য করে। এছাড়া আমাদের যে রক্তের যে শর্করাটা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করবে। এছাড়া আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের কথা বললাম, যে অ্যান্টিঅক্সিডেন্ট যদি আপনার প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঢ্যাঁড়সটা আপনারা খেতে পারেন। এর কিছু সাইড এফেক্ট রয়েছে, সেগুলো আমি বলি। যাদের কিডনির সমস্যা রয়েছে তারা এটা খাবেন না। বেশি অতিরিক্ত আপনি যদি ঢ্যাঁড়সটা খান, আপনার কিডনিতে পাথর জমা হতে পারে। আবার যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা এটা খাবেন না। আর এটা ঢ্যাঁড়সটা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, আর প্রচুর পরিমাণে আপনার গ্যাস রয়েছে, যাদের গ্যাসের সমস্যা আছে, গ্যাস ফল করে, তারা অতিরিক্ত খাবেন না। আর ঢ্যাঁড়সের কিন্তু আপনার অ্যালার্জির কারণে অনেক সময় দেখা যায় যে ত্বক ফুলে যেতে পারে, ত্বকে র্যাশ হতে পারে। এর জন্য ঢ্যাঁড়সটা যাদের এরকম সমস্যা রয়েছে তারা কিন্তু এটা অবশ্যই দূরে থাকবেন। আর যারা আর ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে, এটা খেতে পারেন। যারা আবার রক্ত ঘন করার জন্য ভিটামিন ট্যাবলেট মানে ভিটামিন কে ট্যাবলেট খাচ্ছেন রক্ত ঘন করার জন্য, তারা দুইটা একসাথে কোনো সময় খাবেন। যদি খান তাও আবার আপনার ডাক্তারের পরামর্শ আপনি খেতে পারেন, কারণ দুইটা যদি একসাথে খান তাহলে কিন্তু এটা সাইড এফেক্ট হতে পারে আপনার। এইগুলো একটু মনে রাখবেন। তার ভালো থাকুন, সুস্থ থাকুন। আর স্বাস্থ্য টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি মনে করবো ধন্য। তা আমি একটু ছোট একটা কথা বলি। আমরা সবসময় বলি যে ভিডিও ভাইরাল, আসলে ভিডিও ভাইরাল হবে কি হবে সেটা আমি জানি না। ভালো ভিডিও যখন আমি দর্শককে দিব, দর্শককে উপহার দিতে পারবো, সেখান থেকে কিন্তু নিজের থেকেই কিন্তু যখন ভিউটা বেড়ে যাবে, পুরো ভিডিওটা যখন দেখবে একটা অডিয়েন্স, আমি মনে করি না সেখান থেকে ভিউ, এঙ্গেজমেন্ট, রিচ, যখন ওয়াচ টাইমটা যখন বেড়ে যাবে, তখন ফেসবুক প্ল্যাটফর্মে ফেসবুক যে যে ইয়াটা রয়েছে, অ্যালগোরিদম সিস্টেমটা রয়েছে, সেখান থেকে কিন্তু ভিডিও ভাইরাল করে দিবে। আর আমাদের একটা সমস্যা কি, আমরা কিন্তু ভালো একটা ভিডিও আসলে সেটা দেখি না, সেটা উপরে ঠেলা মেরে চলে যায়। এটা হচ্ছে আমাদের একটা মেন একটা সমস্যা। আমরা যে ধৈর্য সহকারে কিন্তু আমরা দেখতাম, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু জিনিস রয়েছে সেখানে শিক্ষার মতো। আমার কাছে মনে হয় আমি যতগুলো ভিডিও দেখি, আমার ভিডিও যার আসুক, এবার আমার ফলোয়ার হোক, নন ফলোয়ার হোক, বড় ভাই আপুরা হোক, যত ধরনের পোস্টগুলো আসে, আমি সেটা 10 মিনিটে হোক, 5 মিনিটে হোক, খুব ধৈর্য সহকারে দেখার চেষ্টা করি, দেখে সেখানে একটা গঠনমূলক কমেন্টস রাখার চেষ্টা করি। আর গঠনমূলক কমেন্টস রাখলে কি ওই পরিবারটা সম্পর্কে রাখা যায়, ওই পরিবারের সম্পর্কে জানা যায় কীরকম, মানে ওই আইডিয়াটা সম্পর্কে। আর সেখানে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে, রিচ বাড়ে, আর রিচ তো বাড়লে ফলোয়ার কিন্তু এমনি কিন্তু আসবে। আর প্রত্যেকটা যখন আমরা অন্য আইডিতে যখন কমেন্টস করি, আমাদের উচিত ওখানে প্রত্যেকটা আইডিতে 10-15টা করে একটু লাভ রিয়াকশন দেওয়া উচিত। তা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, শুভকামনা রইল সবার জন্যই।